সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে ঐতিহ্যবাহী রসাখোয়া হাট। আর তার জেরেই চরম সমস্যায় পড়েছেন সবজি ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, জল জমে যাওয়ায় নষ্ট হচ্ছে সবজি, বাড়ছে আর্থিক ক্ষতি। উত্তর দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী রসাখোয়া হাটে সপ্তাহে একদিন বসে বিশাল সবজির বাজার। দূর দূরান্ত থেকে বহু ব্যবসায়ী ও ক্রেতা এই হাটে আসেন, কিন্তু সামান্য বৃষ্টিতেই বর্তমান হাট চত্বর জলমগ্ন হয়ে পড়ছে। ফলে ব্যবসা চালাতে চরম সমস্যার মুখে পড়ছেন দোকানদাররা। স্থানীয়দের দাবি, পূর্ববর্তী সরকারের সময় রসাখোয়া সবজি হাটে নতুন হাট শেড নির্মাণের কাজ শুরু হলেও তা শেষ হয়নি। পরে সবজি হাট স্থানান্তর করে রসাখোয়া হাই স্কুল মাঠে বসানো হয়। অভিযোগ, সেই মাঠেও অল্প বৃষ্টি হলেই জল জমে যায়, ফলে দোকানে জল ঢুকে সবজি নষ্ট হয়ে যাচ্ছে এবং ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কাঁচা লঙ্কা ব্যবসায়ী জীবন যোগী বলেন, তাদের আবার আগের জায়গায় বসার ব্যবস্থা করা হোক। তিনি করণদিঘির বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাসের কাছে বিষয়টি দেখার আবেদন জানিয়েছেন। অন্য এক ব্যবসায়ীর অভিযোগ, বৃষ্টির জল ঢুকে সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। এতে প্রতি হাটেই লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। ব্যবসায়ীদের দাবি, স্থায়ীভাবে জল নিকাশি ও হাটের পরিকাঠামোর উন্নয়ন করা হলে এই সমস্যার সমাধান সম্ভব। তাদের আশা, প্রশাসন দ্রুত বিষয়টি বিবেচনা করবে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন রসাখোয়া হাটে ব্যবসায়ীদের দুর্ভোগ এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধানে প্রশাসন কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সমস্যা হচ্ছে এটাই যে হাটের যা পরিস্থিতি, অনেক পরিস্থিতি খারাপ। বৃষ্টি হলেই আমাদের অনেক টাকা করে লস হয়। নাই করো আমার দোকানে তো মোটামুটি 1.5 লাখ টাকার নিচে মাল থাকে না। এখন কাঁচা লঙ্কারও রেট 110 টাকা কিলো, 11,000 টাকা কুইন্টাল। ঠিক আছে, তো আমি যে এখন বর্তমান বিধায়ক আছে, আমাদের এমএলএ আছে, আমি ওর কাছে অনুরোধ করব যে এই জায়গার হাটটা বলখেলা মাঠে না লাগিয়ে আমাদের পুরাতন জায়গায় দেওয়া হোক, সব থেকে ভালো। নাহলে আমরা খেটে খাওয়া মানুষ, তো প্রতিদিন যদি আমাদের এইভাবে লস হবে বৃষ্টি পড়লে, তাহলে আমরা কে দিবে আমাদের ভর্তুকিটা? দেওয়ার মতো তো লোক নেই, কথা শোনার মতো রসাখোয়ায় অনেক মানুষ আছে, কিন্তু সাহায্য করার মতো কোনো মানুষ নেই। এই যে দেখতে থাকেন, আমিও ভিডিও ছাড়ছি সোশ্যাল মিডিয়ায়। এই যে আমার লঙ্কার দোকান আছে, লঙ্কা নাই করো আমার 80 থেকে 70 হাজার টাকা লঙ্কা থাকে দোকানে, 50টার মতো টমেটো থাকে। আর কি বলবো, আজকে অনেক টাকা লস, নাই করো 50,000 টাকার নিচে লস হবে না। আমার নাম হলো জীবনচন্দ্র যোগী, আমার বাড়ি হলো রসাখোয়া যোগীপাড়া। কিসের দোকান? এই যে কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, এই যে টমেটোর দোকান, এই যে কাঁচা লঙ্কার গাড়িতে ধরে আছে, সব মাল ভেঙে একবারেই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সবজি লাখ লাখ টাকা লস, আমাদের বেকার হয়ে আমাদের কান্নে বাড়ি যেতে হবে। আগে 40 কিলো আমাদেরকে 20 টাকা কিলো বেচতে হচ্ছে এই বৃষ্টির জন্য। কি বলবো, আমাদেরকে কান্নে বাড়ি যেতে হবে, মাল বিক্রি নাই। 40 কিলো মাল 20 টাকা কিলো বেচতে দিই, তাও কাস্টমার নাই। সরকারকে আমরা চাচ্ছি আমাদের রসাখোয়া হাটটা ভালো হোক, একটু আমাদের সুব্যবস্থা করে দেখ, আমাদের ব্যবসা করে সুব্যবস্থা করে দেখ। এই রসাখোয়া হাটের উপরে হাজার হাজার লোকের পরিবার চলে, কিন্তু এই বৃষ্টির জন্য আমাদেরকে লসে মাল 40 টাকার মাল 20 টাকা, তাও আমাদের কাস্টমার নাই। আমাদের হাজার হাজারটা লস করে বাড়িতে যাচ্ছে, কাদা জল, একদম জল, মাল ভাসিয়ে যাচ্ছে বৃষ্টিতে। আপনার নাম? আমার নাম বিধান সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি করণদিঘি।